তৃণমূলের বুথ সভাপতির ওপর দুষ্কৃতীদের আক্রমণ, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণহানি। এই কাণ্ডে অবশেষে 7 দিনের মাথায় পুলিশের জালে ধরা পড়ল 3 জন দুষ্কৃতী। গত 23শে জুলাই রেজিনগর থানার অন্তর্গত আন্দুলবেড়িয়া উত্তর কলোনির তৃণমূল বুথ সভাপতি পতিত পালের ওপর দুষ্কৃতী আক্রমণের অভিযোগ হয়। এই ঘটনায় 6 জনের নামে রেজিনগর থানায় দায়ের হয়েছে এফআইআর। শুরু হয় তদন্ত। বুধবার ভোরে নদিয়ার নাকাশিপাড়া থানার যুগপুর থেকে 3 জন অভিযুক্তকে গ্রেপ্তার করে রেজিনগর থানার পুলিশ। ধৃতদের নাম অমিত সরকার, বিজন সরকার, পাপ্পু সরকার। বিজন ও পাপ্পু সম্পর্কে 2 ভাই বলে জানা গেছে। ধৃত 3 জন রেজিনগরের আন্দুলবেড়িয়া উত্তর কলোনিরই বাসিন্দা। ধৃতদের এদিন 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুরের জেলা জজ আদালতে তোলা হলে 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। কি কারণে খুনের চেষ্টা, তদন্তে কি উঠে আসে, রেজিনগরের এসডিপিও উত্তম গড়াই জানান। বেসিক্যালি এদের মধ্যে যেটা পুরনো একটা প্রিভিয়াস গ্রাজ ছিল, 2023 সালে এদের মধ্যে মারামারি হয়। পতিতের কিছু বাড়ির লোককে এরা মারধর করেছিল। সেই টাইম থেকে এদের মধ্যে রাগ ছিল। আর বিজনের যে ভাই পাপ্পু সরকার, সে একটি পরীক্ষাতে পাস করে, সরকারি পরীক্ষাতে। তো সেই পরীক্ষায় পাস করার পরে এরা প্রেসার দিচ্ছিল যাতে কেসটা উইথড্র করে নেওয়া হয়, কিন্তু কেসটা উইথড্র করা হচ্ছিল না বলে সেই রাগের বশে এরা 23 তারিখে ওকে মারধর করে। তো মারধর করার পর তাতে পতিত সিরিয়াসলি ইনজিওর্ড হয় এবং মারা যায়। তাদের খোঁজে তল্লাশি চলছে। যে 3 জন বাকি আছে ওদেরকেও আমরা চেষ্টা করছি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ওদেরকে অ্যারেস্ট করার এবং কোর্টে প্রডিউস করার।